বিভিন্ন কাজ আমরা করছি, কিন্তু এই কাজটি একজন মুসলমানের বাচ্চা করতে কোনোদিন পারে না। এসব দৃষ্টি কালচার অমুসলিমদের, এইসব আচরণ অমুসলিমদের। তাহলে অমুসলিমের সাথে আমরা সাদৃশ্য গ্রহণ করতে পারি না। আর আমাদের ছেলেমেয়েরা আজকে ডিজে গান, নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেট, মদ্যপান কেন করছে? শুধুমাত্র একটাই কারণে, আমরা পিতা হিসাবে পিতার দায়িত্ব পালন করিনি। আমরা পিতার হিসাবে পিতার দায়িত্ব পালন করিনি। সন্তানের কি হক ছিল কোনোদিন বললাম না। সন্তানকে কোনোদিন বলতে পারলাম না, আব্বু বিড়ি খেও না, আব্বু নেশাদার দ্রব্য পান করো না, আব্বু সিগারেট খেও না। এগুলো সব পাপের অন্তর্ভুক্ত। এর বিনিময়ে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে আব্বু, কোনোদিন আমরা বলতে পারলাম না। আর এর কারণেই তো আমাদের ছেলেমেয়েরা রাস্তায়, মাঠে ঘাটে পিকনিক করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস। জেনে রাখো, এক শ্রেণীর লোক যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্য অন্ধভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র সংগ্রহ করে, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমাননাকর শাস্তি, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি, তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনাজনক শাস্তি, লজ্জাজনক শাস্তি। সূরা লুকমান। এবার আমরা চলে আসবো, আমাদের ছেলে মেয়েরা গান বাজাচ্ছে কেন, নেশাদার দ্রব্য পান করছে কেন? এবার একটা হাদিস দেখেন। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতে চাইছেন যে, জেনে রাখো, আমার পরে কিছু লোক আসবে, আমার পরে কিছু লোক আসবে যারা জেনা, রেশমি কাপড়, নেশাদার দ্রব্য এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এরা কোনোদিন বলবে না যেটা হারাম কাজ। আর এর কারণে 1 জানুয়ারিতে তারা গান বাজিয়ে পিকনিক করবে, তারা ড্যান্স করবে, তারা হাজার হাজার টাকা খরচ করবে, কোটি কোটি টাকা খরচ করবে। আপনি কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা খরচ করবেন, আপনার কাছে আমি কাজ দিয়ে যাব যে ওই টাকা কোথায় খরচ করবেন। আপনাকে আমি ওই টাকার কাজ দিয়ে যাব, যে টাকাটা পিকনিক করে খরচ করবেন, ওই টাকার আজকে আমি কাজ দিয়ে যাব যে টাকাটা কোথায় খরচ করবেন। তো আল্লাহ তাআলা রাসূল বলছেন যে, পৃথিবীর মানুষ শুনে রেখো যে এমন এক সময় চলে আসবে যখন মানুষ নেশাদার দ্রব্য পান করাটা হালাল মনে করবে, হারাম মনে করবে না। অত্র হাদিসটি পাওয়া যাবে বুখারী হাদিস নম্বর 5590। এরপরে হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুলবাতা। হাদিসটি বর্ণনা করেছে ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। সব ধরনের বাদ্যযন্ত্র যতগুলো আছে, সমস্ত বাদ্যযন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাহলে আপনি চিন্তা ভাবনা করুন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করছেন, আর আমরা সেই গান নিয়ে, আমরা সেই বাজনা নিয়ে পিকনিক করছি, 31st নাইট পালন করছি, আর 1ম জানুয়ারি, 1 জানুয়ারি পালন করছি। আপনি কোনোদিন অনুভব করেছেন, কোনোদিন চিন্তা করেছেন? যারা শিক্ষিত মানুষ তাদেরকে বলছি, একটু গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে জানুস লিখবেন, গুগলে সার্চ দিয়ে জানুস লিখবেন, সেখানে দেখবেন যে 2 মাথাওয়ালা দেবতা যারা 1 জানুয়ারি 31st নাইট অর্থাৎ মধ্যরাত পার হলে 31শে ডিসেম্বরের মধ্যরাত পার হলে 1 জানুয়ারি, 1ম জানুয়ারি, 1 জানুয়ারি পড়ে যাবে। তো গুগলে সার্চ দিয়ে দেখবেন যে জানুস, সেখানে দেখবেন যে 2 মাথাওয়ালা দেবতা, তারই আমরা অনুসরণ করছি। আর এক শ্রেণীর মানুষ 2 দেবতা, এক শ্রেণীর মানুষ 2 দেবতার মাথার নিকটে যেয়ে বলেন, সামন দিক থেকে বলেন যে শোনো, এখন যা কল্যাণ আসবে সমস্ত তোমার পক্ষ থেকে আসবে। ওই জানুস নামক দেবতার নিকটে যেয়ে এক শ্রেণীর মানুষ বলবেন যে এখন যা কিছু কল্যাণ আসবে সব তোমার পক্ষ থেকে, যত ভালো মন্দ আসবে সামন দিক থেকে বলবে যে যত ভালো মন্দ আসবে তোমার পক্ষ থেকে। আর পিছন দিকে যে বলবে যে ভবিষ্যতে যতগুলো খারাপ কর্ম কাজ হয়েছে শুধু তোমার কারণে হয়েছে। এই আকীদা রাখা যাবে ভাই? এই আকীদা রাখা যাবে? এই আকীদা যদি মানুষ রাখে তাহলে ঈমান বাঁচা তার কি হয়ে যাবে? দায় হয়ে যাবে। তার ঈমান বাঁচা খুব কঠিন হয়ে যাবে। ওই ব্যক্তিকে পুনরায় আবার ইসলাম গ্রহণ করে, পুনরায় ওই ব্যক্তিকে গোসল করে কালেমা পড়ে তাকে মুসলমান হতে হবে। তাহলে আপনি বলুন, যারা 1ম জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছেন, 31st নাইট উদযাপন করছেন, যারা আনন্দ উৎসব করছে, ওরা আবার বলে যে আমরা 31শে ডিসেম্বরে সুতলাম, মানে 2023-এ সুতলাম, 2024-এ উঠবো, মানে 1 বছর ঘুমালাম। ও কত বড় গাধা দেখলেন? মূর্খ কত বড়, আমার কথা বুঝতে পারছেন না? ও কত বড় অশিক্ষিত মানুষ দেখছেন? ও বলতে চাইছে যে আমরা 2023-এ সুতলাম, ঘুমালাম, আবার 2024-এ উঠবো। এত আনন্দ, এত ফুর্তি, এত উদযাপন কেন এই 1ম জানুয়ারিতে? তুমি চিন্তা কোনোদিন করনি যে আপনার বয়স থেকে, আপনার জীবন থেকে 1টা বছর ঘাটতি হলো? আপনার জীবন থেকে 1টা বছর চলে গেল। ধরলেন আপনার বয়সটা 50 বছর ছিল। মানুষের বয়স বাড়ে না কমে ভাই? কমে না বাড়ে? ভালো করে বলেন। মানুষের বয়স কমে তো না বাড়ে? মানুষের বয়স কমে। একটা মানুষের বয়স ছিল 50 বছর, এখন আপনার বয়স 1 বছর কমে গেল, তো থাকলো কয় বছর? থাকলো কয় বছর? 49 বছর। তাহলে আপনার জীবন থেকে 1টা বছর চলে গেল, এর জন্য আল্লাহর কাছে কোনোদিন কান্নাকাটি করতে পারলেন না, প্রতিপালককে কোনোদিন বলতে পারলেন না যে আমার প্রতিপালক, আমি জীবনে কোনোদিন সালাত আদায় করলাম না, আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, কোনোদিন বললেন না। 1টা বছর আপনার জীবন থেকে চলে গেল, তারপর আপনি আনন্দ ফুর্তি করছেন। এ শিক্ষিত মানুষ না মূর্খ মানুষ? হয়। আপনি বাঁচবেন 50 বছর, 1 বছর চলে গেল, তারপরে 1 বছর চলে গেল কি 1টা বছর চলে গেল, মানে মরার জন্য আপনি আনন্দ ফুর্তি করতে চাইছেন? তো এটা শিক্ষিত মানুষের পরিচয় না অশিক্ষিত মানুষের পরিচয়? যারা এই 1 জানুয়ারিতে, 1 জানুয়ারিতে যারা উদযাপন করছেন, আনন্দ ফুর্তি করছেন, এরা শিক্ষিত মানুষ নয়, এরা সব অশিক্ষিত, এরা সব জাহেল, এরা সব মূর্খ, এরা বর্বর অসভ্য জাত। এর কারণে এরা 1 জানুয়ারিতে, 1ম জানুয়ারিতে ডিজে বাজিয়ে গান বাজাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, নেশাদার দ্রব্য পান করছে। আর নেশাদার দ্রব্য পান করে তারা অনেক যুবক মারা যাচ্ছে, অনেক যুবক মারা যাচ্ছে। 1ম জানুয়ারিতে তারা উদযাপন করতে যে তাদের জীবনে 50 বছর ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তার জীবনটাকে শেষ করলো। 1 বছর তার জীবনে কমালো, 1 বছর তার জীবনে বাড়ালো না। ও কোনো দিন চিন্তা ভাবনা করলো না যে আমার জীবন থেকে 1টা বছর কমতি হয়ে গেল, কিছু আল্লাহকে বলি। কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন না। আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিয়াল কাইনাত ওয়ালা তাশতারুহুন নাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিয়াল কাইনাত ওয়ালা তাশতারুহুন নাম। তোমরা নায়িকা ও নর্তকীদের ক্রয় করো না, বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন নাম, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারামুন, কেননা গান বাজনা বাদ্যযন্ত্র তাদের উপার্জন হারাম। বর্তমানে উত্তরপ্রদেশে একটা ক্লাস হয়, আপনার মেয়ে ডান্স করবে, আপনার ছেলে ডান্স করবে। বর্তমানে এখনো উত্তরপ্রদেশে একটা শুধু ক্লাস হয়, একটা ঘর আছে কি করার জন্য? ডান্স করার জন্য, গান শেখার জন্য। বেতন কত? মাসে 4,000 টাকা, মাসে 5,000 টাকা। একজন ইমাম যখন আপনার বাড়ি পড়াতে যাবে তখন দিবেন 50 টাকা। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতাতে বারবার বলছেন যে, শোনো মুসলমান, তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র বাজাও না, নেশাদার দ্রব্য পান করো না। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, গান বাজনা বাজাও না। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাকে ছেড়ে দিয়ে আমরা গান বাজনায় মাত্ত হলাম, আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলাম। এসব কালচার, এসব আচরণ কাদের? এসব আচরণ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। আর এইসব আচরণ আমরা কি করলাম? তাদের পায়ে পা রেখে তাদের সাথে হাত মিলিয়ে আমরাও সেই জিনিসটাকে অনুসরণ করলাম। দেখবেন হাজারো যুবক 1 জানুয়ারি কয় তারিখ পড়ছে? কি বার পড়ছে ভাই? সোমবার। সোমবারের দিন দেখবেন কত যুবক ছেলে গান বাজাবে। তাহলে এরা যে গান বাজাচ্ছে, এদের পিতা কি বেঁচে নেই? অবশ্যই আছে। তাহলে এদের পিতা বেঁচে থাকার পরে এরা গান বাজায় কেন? এরা বাদ্যযন্ত্র বাজায় কেন? এরা নেশাদার দ্রব্য পান করে কেন? এরা পিকনিক করে কেন? এর কারণে করে যে ওর পিতা পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু পিতার যে পিতার শক্তি ছিল, ক্ষমতা ছিল, সেটা আর রাখেনি। একটা পুরুষের যে শক্তি ছিল, পুরুষত্ব বোধ ছিল, সেই পুরুষের ক্ষমতা রাখেনি। ও কাপুরুষ হয়ে গেছে, ও কাপুরুষ হয়ে গেছে। এর কারণে ওই ব্যক্তি তার সন্তান গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে এ রাস্তা দিয়ে চলে যায়। কোনো কেউ কিছু বললো না, না বললো গ্রামের সর্দার, না বললো গ্রামের মানুষ, না বললো যারা মান্যগণ, যারাকে মানুষ মানে, যাদেরকে মানুষ শ্রদ্ধা করে, তারাও মানা করলো না, আমরাও মানা করলাম না, সর্দারও মানা করলাম না, কেউ মানা করলো না। এভাবে গ্রামের ভিতর দিয়ে 1 জানুয়ারিতে গান বাজিয়ে চলে যাচ্ছে। মানে বোঝা যাচ্ছে এদের পিতা নেই, এরা সব অশিক্ষিত জাত। ওদের পিতা অশিক্ষিত, ওরা 14 গোষ্ঠী অশিক্ষিত। এর কারণে তারা গ্রামের ভিতর দিয়ে ন্যাংটা ড্যান্স দিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে রাস্তা দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে, যুবকদল শোনো, তোমরা বিবাহ করো না, তোমরা বিবাহ করো না। আল্লাহ রাসূল বারবার বলছেন, যুবকদল তোমরা বিবাহ করো না। বিবাহ করতে গেলে ক্ষমতা লাগে, বিবাহ করতে গেলে ক্ষমতা লাগে। বউকে কন্ট্রোল করতে হয়, ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হয়। ছেলে মেয়ে যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে এই কন্ট্রোল না করার কারণে বিনিময়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শোনো, তোমরা বিবাহ করো না। শ্যাম পালন করে 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 তোমরা তোমাদের জীবনটাকে শেষ করে দাও, তোমাদের যৌবনটাকে শেষ করে দাও, তোমরা বিবাহ করো না। তাহলে বিবাহ করতে গেলে ক্ষমতা লাগে, আর ক্ষমতা যার নেই তার ছেলেই আজকে 1 জানুয়ারিতে ডিজে বাজিয়ে তারা উদযাপন করছেন। দেখবেন আল্লাহ রাসূল হাদিসের পাতাতে বারবার নিষেধ করছেন। দেখেন একটু গার্জেন সম্পর্কে দেখেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন, সুতরাং জনগণের শাসক হচ্ছে একজন দায়িত্বশীল, জনগণের ইমাম হচ্ছে একজন দায়িত্বশীল। ইমাম সাহেব মেম্বারে উঠে হক কথা বলবেন, ইমাম সাহেব মেম্বারে উঠে কোরআন হাদিসের বাক্য বিশ্লেষণ করবেন, কোরআন হাদিসে যা আছে
সেটা বুক ফুলিয়ে বলবেন, এটা একজন ইমামের কর্তব্য। আল্লাহ রাসূল ওই বাক্যটি বলছেন, ইমামুল্লাজি আলান নাসি রাইন, একজন ইমাম হচ্ছে জনগণের শাসক, অতএব একজন ইমামের এটাই কর্তব্য হাদিস কোরআনে যা আছে তাই প্রকাশ্য করবেন, তাই পেশ করবেন। তাতে মানুষের জ্বললো না, মানুষের তিতা লাগলো মিঠা লাগলো, মানুষের তিতা লাগলো মিঠা লাগলো, সত্য টাকা মানুষের সঙ্গে পেশ করতে হবে। এরপরে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন রাইন আলা আহলি বাইতিহি, জেনে রাখো পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, কিয়ামতের দিন তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার পরিবারের আপনি দায়িত্বশীল। আপনার ছেলে আজকে নেশাদার দ্রব্য পান করছে কেন? আপনার ছেলে আজকে বেরি খাচ্ছে কেন? আপনার ছেলে আজকে গান বাজাচ্ছে কেন? আপনার ছেলে আজকে 31st নাইট পালন করছে কেন? আপনার ছেলে আজকে 1 জানুয়ারি পালন করছে কেন? আপনি পিতা হিসেবে পিতার দায়িত্ব পালন করেননি, আপনার ছেলেকে আপনি নষ্ট করেছেন। এর পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো প্রত্যেকটি ছেলে মেয়ে ইসলামে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটি ছেলে মেয়ে ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, তারপর তার পিতামাতা তাকে ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতা তাকে ইহুদি করে দেয়, তার পিতা তাকে খ্রিস্টান করে দেয়, তার পিতা তাকে অগ্নি পূজা করে গড়ে তোলে। আপনার ছেলেকে আপনি নেশাদার প্রতি সহযোগিতা করেননি, গানের প্রতি সহযোগিতা করেননি? বুকে হাত দিয়ে বলেন তো, আপনি বেরি খাবেন, বেরি কাকে আনতে পাঠিয়েছিলেন? কাকে আনতে পাঠিয়েছিলেন ভাই? ছেলেকে। ও ছেলে 5 দিন বেরি আনছে, আনতে 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 ও বলছেন যে আমার পিতা তো রোজ রোজ বেরি খাচ্ছে, আমাকে বেরি আনতে বলছেন, তো দেখি একবার টান মেরে দেখি কেমন আনন্দ লাগে। ও বেরিতে টান দিল, আর পিতা মাতা ছেলে এবং পিতা একসাথে বেরিতে টান মারছেন। এমনও খবর বর্তমানে আছে যে পিতা আর ছেলে একসাথে মদ্যপান করছে, খবর আছে আপনাদের কাছে? আছে তো? তো এটা কে সহযোগিতা করেছে? ছেলে যখন 20 বছর 20 বছর হয়ে গেল, তখন বলছে, ইমাম সাহেব একটু পিতা মাতা সম্পর্কে আলোচনা করেন তো, আমাদের ছেলে মেয়ে কথা শুনছে না। শুনবে কেন? তুমি তো তাকে মদ্যপান করার জন্য সহযোগিতা করেছ। আল্লাহ রাসূলের হাদিসটি সব মিথ্যা, যে মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি, তার পিতামাতাই তাকে খারাপ কাজের প্রতি সহযোগিতা করে, তার পিতামাতাই তাকে অন্যায়ের দিকে ঠেলে দেয়, তার পিতামাতাই তাকে গান বাজনার প্রতি সহযোগিতা করেন, তার পিতামাতাই তাকে মদ্যপান করার জন্য সহযোগিতা করেন, তার পিতামাতাই তাকে ইহুদি বানিয়েছেন, তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানিয়েছেন, তার পিতামাতাই তাকে অগ্নি পূজক করে গড়ে তুলেছেন। বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 90। এবার আল্লাহ রাসূল বলছেন যে শোনো, তোমরা প্রত্যেককেই এক একজন দায়িত্বশীল, আর পরিবারের দায়িত্ব হচ্ছে কে? পুরুষ। এই পুরুষকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তার পরিবার সম্পর্কে সঠিক ধারণা না দিতে পারবেন, হিসাব না দিতে পারবেন, ওই ব্যক্তির কিয়ামতের মাঠ খুব কঠোর এবং কঠিন হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রী স্বামীর ঘর এবং সন্তান সন্ততির উপর দায়িত্বশীল। স্ত্রী স্বামীর ঘর, সংসার, সন্তান সন্ততির উপর দায়িত্বশীল। ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, কাল কিয়ামতের মাঠে এই নারীকে তার স্বামীর সংসার এবং সন্তান ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারে কিন্তু সব থেকে যদি আদর্শবান বানাতে চাই, সঠিক পরিবার বানাতে চাই, তাহলে কে বেশি ভূমিকা পালন করে? পিতার থেকে ভূমিকা বেশি পালন করে মাতা। কেন? আপনি মাস্টারি করতে চলে গেলেন 10টার সময়, আসবেন 3টার সময়, বাকিটা কে থাকলো? মায়ের হাতে থাকলো, মায়ের আয়ত্তে থাকলো। আপনি চলে গেলেন কেরালায় 2 মাস পরে আছেন, আর ছেলেটাও এদিকে কেরালা আর এদিক ওদিক ঘুরছেন। তার মানে ছেলেটাকে আপনি মানুষ করতে পারেননি। তাহলে সন্তানকে আদর্শবান মানুষ করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে
যে পিতা মাতা সন্তানকে আদর্শবান করে তুলতে পারে। আমাদের আলোচনা এটা নয়, আমরা আলোচনা করছিলাম 1 জানুয়ারিতে গান বাজনা বাদ্যযন্ত্র। দেখবেন এরপরে হাদিস দেখেন, আম্মাফে ইবনে উমারাম আম্মাফিন সামিয়া ইবনে উমারাম ইসমারান নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে 2 কানে আঙ্গুল ঢুকিয়ে নিলেন। ওয়ানা আনি তরিকি, এবং রাস্তা থেকে সরে গেলেন। ওয়াকালা লি ইয়া নাফি, তারপর তিনি বললেন, এই নাফি, হাল তাসমাউ শাইয়া, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কুলতু লা, আমি বললাম জি না, কিছু শুনতে পাচ্ছি না। তখন তিনি ফারফা ইসবাইহি মিন উজনাইহি, তারপর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কান থেকে আঙ্গুল বের করলেন, 2 কাঁধ থেকে 2 আঙ্গুল বের করলেন। তারপরে বললেন, নাফে, তুমি কি জানো, একদা আমি আল্লাহ রাসূলের সঙ্গে পথ চলছিলাম, আল্লাহ রাসূল বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে তিনি বললেন যে, ওমর, তুমি কি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ? যেভাবে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম নাফে, অনুরূপভাবে উমর আমাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি কিছু শুনতে পাচ্ছিলেন? আমি উমর বলেছিলাম জি না। তাহলে সেই জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা গান বাজনার আওয়াজ শুনতে পেয়ে 2 কানে কি করেছে ভাই? আঙুল ঢুকিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে কি করেছেন? কানে আঙুল ঢুকিয়েছে। আমরা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে কি করেছি? ইয়ারফোনটা কানে ঢুকালছি, হেডফোনটা কানে ঢুকালছি। আল্লাহ রাসূল যাতে গান বাজনার আওয়াজ শুনতে না পায় এর কারণে 2 কানে আঙ্গুল ঢুকিয়েছে। আমরা যাতে গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পাই এর কারণে 2 কানে ইয়ারফোন পরেছে। আর তা তো করেছে, বড় বড় ডিজে নিয়ে এসেছে, 1 জানুয়ারিতে বাজাবেন। 1 জানুয়ারিতে বহুত কাজ বুঝেননি? দেওয়ালে রাস্তার ধারে 2024 লিখতে হবে, এটা একটা কাজ রয়েছে। আর কাজ রয়েছে 2024 সালে পিকনিক করতে হবে 1 জানুয়ারিতে, এটা একটা কাজ রয়েছে। আর ঘড়ির সামনে দেখে থাকতে হবে যে 31শে ডিসেম্বরের মধ্যরাত্রে যখন 12টা হবে তখন 1 জানুয়ারি পড়ে যাবে, সেটা তো মোবাইলে তুলতে হবে। আমাদের একটা বন্ধু ছিল ভাই, আমাদের একটা মাদ্রাসা বন্ধু ছিল আপনার, তো ও এখন রাত জাগবে, 31শে ডিসেম্বর রাত জাগবে, তো মোবাইলটা নিয়ে আছে কোথায়? ঘড়ির কাছে। মানে মোবাইলে ছবি করে রেখেছে, মানে বোঝাতে চাইছে যে 2023 ছিল 2024 কীভাবে হয়ে গেল ওটা দেখাতে চাইছে। তো এটা শিক্ষিত মানুষের পরিচয় না অশিক্ষিত মানুষের পরিচয়? অশিক্ষিত মানুষের পরিচয়। এ শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে না, কোনোদিন শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে না। আমরা যদি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে তারা যদি ডিজে বাজিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, তারপরে যদি আমরা বারণ না করি, বাধা প্রদান না করি, তাহলে আমাদের কি হবে? এবার হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাদফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমরা ওয়াত্তাখাজুল কাইনাত ওয়া যারাবু বিল মাযিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত নেশাদ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, তখন 3টি ভয়াবহ বিপদ নেমে আসবেন। নাম্বার 1, খাসফুন, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তাদেরকে নিষেধ করতে হবে, না হলে ওই ভূমিতে ওই জমিতে আপনিও মারা যাবেন, যারা গান বাজাচ্ছেন তারাও মারা যাবেন। গান বাজনা বাজালে, বাদ্যযন্ত্র বাজালে গ্রামে অশান্তি নেমে আসবেন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন, ওয়া মাসকুন, ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অথবা অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। আমাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হয়নি। মানুষকে বলছে চাকরি দিতে হবে না, শুধু কাগজের পিছনে ছুটো। আর আমরা মুসলমান কাগজের পিছনে ছুটেছি। আমাদের এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, মানুষ চাকরি খোঁজার চেষ্টা করবেন না, শিক্ষা প্রদান করতে হবে না, শুধু কাগজের পিছনে ছুটতে হবে। এই কাগজ এখানে, এই কাজ ওখানে, এই কাজই করতে হবে না। তো দেখেন আজকে বর্তমানে মানুষকে ভুলিয়ে রেখেছে কিসে? কাগজে, টাকা পয়সায়। ও চাকরি আর শিক্ষা প্রতিষ্ঠানে কিছু হয় না, শূন্য। শিক্ষা প্রতিষ্ঠানে এখন শুধু খাওয়া দাওয়া চলছে,
খুব ভালো খাবার দিচ্ছে, ওখানে কিন্তু আর লেখাপড়া হয় না। আর বড় বড় স্কুলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে 10,000 টাকা, ওদেরও প্রেমের গল্প করা খুব আসান হয়েছে, ওদেরও ভালোবাসার গল্প করা খুব আসান হয়েছে। খুব একটা সহজ পদ্ধতি করে দিয়েছে সরকার, একটা খুব ভালো পদ্ধতি করে দিয়েছেন যে একজন অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে, ভালো একটা মোবাইল দিতে হবে 10,000 টাকা দামের, আর সেই মোবাইল দিয়ে তারা নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করবে, প্রেমের গল্প করবে। খুব একটা সহজ পথ করে দিয়েছেন। এর হিসাব কিন্তু কাল কিয়ামতের মাঠে দিতেই হবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অথবা অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। ওয়াকাফুন, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত হবে, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, জেনে রেখো এই গজবের মূল কারণ হচ্ছে কয়টি? 3টি। এই গজবের মূল কারণ কয়টি ভাই? 3টি। নাম্বার 1, ইজা সারিবুল খুমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যখন মানুষ বিড়ি সিগারেট খাবে, যখন মানুষ মদ্যপান করবে, যখন মানুষ ইয়াবা খাবে, যখন মানুষ হিরোইন খাবে, তখন এই 3টি গজব নেমে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাখাজুল কায়নাত, নায়িকাদের নিয়ে নাচে গানে মাত্ত হওয়া। 1 জানুয়ারিতে, 1 জানুয়ারিতে, 31 নাইটে এই মানুষ নায়িকাদের নাচ দেখতে যায়, এই মানুষ নায়িকাদের সাথে ডান্স করে, এই মানুষই নায়িকাদের সাথে ডান্স দেখে, তাদের সাথে ডান্স করে। এমনও প্রমাণ আছে যে তারা এই 1 জানুয়ারিতে তারা মানুষ কি হয়ে যাচ্ছে? জানোয়ার হয়ে যাচ্ছে। জানুয়ারি মাস তো ওরা জানোয়ার হয়ে যাচ্ছে, ওরা মানুষ নেই, সব পশু প্রাণীর মতন হয়ে গেছে, সব পশু প্রাণীর মতন হয়ে গেছে, ওরা কেউ মানুষ নয়, ওরা কেউ মানুষ নয়। এর কারণে আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাখাজুল কায়নাত, শুনে রাখো পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তারা নায়িকাদের গানে নাচে মত্ত হবে, তারা নায়িকাদের গান দেখবে, নায়িকাদের গানে মত্ত হবে। এক শ্রেণীর কিন্তু মুরব্বী যারা সালাত আদায় করছে, সালাত আদায় করার পরে টিভির ঘরে আড্ডা মারা, ও দিনে আলোচনা শুনবে না, কোনোদিন দিনে আলোচনার কথা শুনতে পারবে না বা শোনার চেষ্টা করবে না। ও সালাত সালাম ফেরার পরে পরই যেখানে সিডি চলে, যেখানে ভালো সিনেমা চলে, যেখানে ফিল্ম চলে, সেখানে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করা। আদম সন্তান, একটি কথা মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু 5টি জিনিস জিজ্ঞাসাবাদ না করা অবধি আদম সন্তানের 1 পা আগে এবং পিছনে লড়তে পারবে না। আদম সন্তান 1 পা আগে যেতে পারবে না, আদম সন্তান 1 পা পিছু হতে পারবে না। তার একটি হচ্ছে সময়, একটি হচ্ছে সময়। এই সময়ের মূল্য না বোঝা অবধি আদম সন্তান আগে পিছু হতে পারবে না। তাহলে আপনি চিন্তা ভাবনা করুন যে আপনার সময়টা আপনি কোথায় নষ্ট করলেন, আপনার সময়টাকে আপনি কোথায় ব্যয় করলেন, আপনার সময়টাকে আপনি কোথায় খরচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন ওয়াদারাবু বিল মাযিব, বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে। রেডিওতে গান শুনবেন, বক্সে বক্স বাজাবেন, ডিজে বাজাবেন, টিভির ঘরে আড্ডা মারবেন, সিনেমা দেখবেন, মোবাইলে আরও কিছু খারাপ ফিল্ম দেখবেন, এইসব নিয়ে আমাদের মাত্ত হয়ে যাবেন, এইসব নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। তখন জেনে রাখুন 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। প্রথম ভয়াবহ বিপদ হচ্ছে এই বিভিন্ন এলাকাতে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। 2 নম্বর জেনে রেখো, ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে, হতে পারে আল্লাহর পক্ষ থেকে, হতে পারে সরকারের পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে। আর 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃতিও হবে। আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? দিন রাত তো আপনার ছেলেটা গান বাজাচ্ছে, আর দিন রাত তো আপনার ছেলেটা শফিকের গান দেখছেন, শফিকের গান বাজনা দেখছেন। আপনার ছোট ছেলেটাও শফিকে চিনতে পারছে যে এটা শফিক, শফিক এই করে। কোনোদিন তো রাসূলের আদর্শ দিলেন না, কোনোদিন আপনি রাসূলের আদর্শ দিলেন না। আমরা যে 1 জানুয়ারি উদযাপন করছি, আমরা যে 1 জানুয়ারি পালন করছি, এটা কার আদর্শ? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ। রাসূলের আদর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন না যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন যে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। তখন তিনি বললেন যে শোনো, তোমরা কি কোরআন মাজিদ পড়ো না? পুরো কোরআন মাজিদটা হচ্ছে রাসূলের চরিত্র, পুরো কোরআন মাজিদটা হচ্ছে রাসূলের আখলাক,
তোমরা কোরআন মাজিদ পড়লে রাসূলের আখলাক বুঝতে পারবেন, রাসূলের চরিত্র বুঝতে পারবেন। তাহলে রাসূলের আদর্শ হচ্ছে যে প্যান্টটাকে টাকলুর ওপরে পরা, আর ইহুদি খ্রিস্টানদের আদর্শ হচ্ছে প্যান্টটাকে নিচে পরা। প্যান্টটা যদি ওপরে পরে তাহলে কি লাগবে? আনস্মার্ট লাগবে, স্মার্ট লাগবে না, তাই তো? একটু উস্কো খুস্কো লাগবে, একটু বয়স্ক লাগবে। এর কারণেই তো আপনার ছেলে মেয়েকে আপনি সদাচরণ শিখাতে পারেননি, শিষ্টাচার শিখাতে পারেননি, আদর্শবান শিখাতে পারেননি, আদর্শবান শিখাতে পারেনি, শিষ্টাচার শিখাতে পারেনি। আমরা বলছিলাম যে আপনাকে আমি আজকে কাজ দিয়ে যাব, যে টাকাটা আপনি খরচ করবেন ওই টাকাটার কাজ, ওই টাকাটা কোথায় খরচ করবেন? আপনি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে যে খরচ করেছেন, তো ওই টাকাটা আপনি কোথায় খরচ করবেন? আপনাকে কাজ দিয়ে যাচ্ছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জাতি শুনে রেখো, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অনুসরণ করবে কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অনুসরণ করবেন কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। গান বাজা, ডিজে বাজা, পিকনিক করা সব ইহুদি খ্রিস্টানদের দৃষ্টি কালচার, সব ইহুদি খ্রিস্টানের আচরণ। এইসব আচরণ যারা মেনে নিয়েছেন, এইসব মানুষ যারা অনুসরণ করছে ইহুদি খ্রিস্টানদের, কাল কিয়ামতের মাঠে তাদের সাথেই হাসর হবে। আপনার ছেলেটা চুল কেটেছেন, ওই যে বল খেলা পিলওয়ার সচিন না কি বলে, আমি সেরকম নাম জানি না, ওই ছেলের মতন আপনার ছেলে মেয়ে চুল কেটেছেন, বলেন ওই পিলওয়ারের সাথে আপনার ছেলে কাল হাসরের মাঠে উঠবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাতে শুনে রাখো, তুমি যাকে ভালোবাসবে, যার অনুসরণ করবেন, কাল কিয়ামতের মাঠে তার সাথে আপনাকে উঠতে হবে। আপনি বলেন, আপনি প্রথম জানুয়ারিতে, 1 জানুয়ারিতে পিকনিক পালন করে কাকে আনন্দ করতে চাইছেন? কাকে আনন্দ করতে চাইছেন ভাই? আপনি ইহুদি খ্রিস্টানকে আনন্দ করতে চাইছেন, আপনি অমুসলিমকে আনন্দ করতে চাইছেন। এটা তো অমুসলিমদের কাজ, এটা তো হিন্দুদের কাজ। আপনি মুসলমানের বাচ্চা এই কাজ কেন করছেন? কেন করছেন এই কাজ? আপনার টাকাতে কামড়াচ্ছেন, আপনি টাকা কোথায় খরচ করবে খুঁজে পাচ্ছেন না। যেই টাকা পিকনিকে খরচ করবেন, যেই টাকা গান বাজিয়ে খরচ করবেন, যেই টাকা মদ্য পান করে খরচ করবেন, ওই টাকা যারা রাস্তার ধারে, কি বলে ওদেরকে ভাই, যা যাবর না কি বলো ভাই, যা যাবর বলে, তাই না? ওই যে রাস্তার ধারে পড়ে থাকে যা যাবর, নিম্ন শ্রেণীর মানুষ, যাদের চৈত মাসে, বৈশাখ মাসে, চৈত মাসে, মাঘ মাসে তাদের পরনে কাপড় থাকে না, ভালো একটা লেপ থাকে না, ভালো একটা তোষক থাকে না। যেই টাকা পিকনিক দিয়ে খরচ করবেন, যেই টাকা বক্স বাজিয়ে খরচ করবেন, যেই টাকা বাদ্যযন্ত্র দিয়ে খরচ করবেন, ওই টাকা আপনি খরচ করে আসবেন ওই ফুটপাতে যারা রাস্তার ধারে পড়ে আসে, যাদের চাদর নেই, যাদের ওড়না নেই, যাদের কোনা নেই, যাদের লেপ নেই, পৌষ মাসের ঠান্ডাতে, কনকনা ঠান্ডাতে তারা রাস্তার ধারে পড়ে আছে, ওদের পিছনে আপনি টাকাটা খরচ করবেন, তাহলে এই টাকার সব আপনি পাবেন। আর এই ছাড়া যদি আপনার টাকা যদি বিমা চলে যায়, গান বাজনে বাদ্যযন্ত্র যদি চলে যায়, পিকনিক করে যদি চলে যায়, এর হিসাব কিন্তু কাল কিয়ামতের মাঠে দিতে হবে। কোরআন মাজিদ আয়াত নাই, আল্লাহ তাআলা বলছেন না যে ফুজুল খরচ করা কার কাজ? এটা কার কাজ ভাই? অপচয় করা কার কাজ? শয়তানের কাজ। অপচয় করে শয়তান, শয়তান মানুষই শয়তান যারা তারাই অপচয় করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে শোনো, তোমরা খাও দাও পান করো, খুব খাও খুব পান করো, অপচয় করো না, নষ্ট করো না। তাহলে আপনি বলেন, আপনি পিকনিক করতে যাচ্ছেন, আপনি গান বাজিয়ে যাচ্ছেন, ওই পরিবারের আপনি যদি ওই টাকা দিয়ে রান্না করে মাংস হতো, গোটা পরিবারটা খেত না ভাই? গোটা পরিবারটা খেত না? গোটা পরিবারটা সুখ শান্তি পেত না? আপনার পকেটে যে 500 টাকা আছে, সেই 500 টাকায় আপনি পিকনিকে খরচ করছেন, গান বাজনা বাদ্যযন্ত্রতে খরচ করছেন। যদি টাকা খরচ করার ইচ্ছাই হয়, তাহলে এইসব দিনই বৈঠকে খরচ করবেন, এইসব ইজতেমায় খরচ করবেন। যদি টাকা পয়সা খরচ করতে হয়, তাহলে যারা ফুটপাতে পড়ে আছে তাদের পিছনে
টাকা খরচ করবেন। যদি টাকা পয়সা খরচ করতে হয় তাহলে যারা মাদ্রাসায় তালিম ইলম আছে তাদের পিছনে খরচ করুন। আপনি অযথা কেন পিকনিক করেন, অযথা কেন বক্স বাজিয়েন, ডিজে বাজিয়ে আপনি কেন আপনার টাকা পয়সা খরচ করছেন? এর হিসাব কিন্তু কাল কিয়ামতের মাঠে দিতে হবে। আমরা জাতিকে বলতে চাইছি যে 3টি উপদেশ আজকে দিতে যাচ্ছি। প্রথম উপদেশ হচ্ছে, আপনারা যে গান বাজনা বাদ্যযন্ত্র যারা বাজাবেন তারা আজ থেকে সাবধান হবেন যুবক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা গ্রামের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র 1 জানুয়ারিতে বাজাবে, 1 জানুয়ারিতে বাজাবে, তাদেরকে সাবধান করবেন, তাদেরকে সতর্ক করবেন, তারা যাতে গ্রামে ঢুকতে না পারে, তারা যাতে গ্রামে প্রবেশ না করতে পারে। এটা কিন্তু কঠোরভাবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা গান বাজাবো না, আমরা পিকনিক করব না, আমরা ট্র্যাক্টরে করে ডান্স করব না, আমরা জাতিকে ডান্স করতে দিব না, আমরা বক্স বাজাতে দিব না, আমরা নেশাদার দ্রব্য পান করতে দিব না। এটা হচ্ছে আপনার জন্য কর্তব্য। এই গান বাজনাটাকে 1 জানুয়ারিতে রুখা, এটা আপনার কর্তব্য। 2, টাকা পয়সা খরচ করবেন, অযথা করবেন না। যেখানে দিনই তালিমে বৈঠক হয় ওই জায়গাতে খরচ করবেন, মাদ্রাসার তালিম ইলমের পিছনে খরচ করবেন, মসজিদে একটা ফ্যান দিয়ে খরচ করবেন। এই টাকা আপনার কাজে আসবেন। পরিশেষে এটি বলতে চাইছি, আপনার ছেলে মেয়েকে আপনি শিষ্টাচার শিখিয়ে দিবেন, আদর্শ শিখিয়ে দিবেন, যাতে আপনার ছেলে মেয়ে গান বাজনা না বাজাতে পারে, আপনার ছেলে মেয়ে যাতে পিকনিক না করতে পারে। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে বুঝদান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া